নতুন সিস্টেমে একটা ডিজাইন করছি। এইখানে যে মেনুগুলো পাশাপাশি থাকতো, পাশাপাশি অনেক সময় ধরতো না, এই কারণে ঝামেলা হইতো। তো ওইটাকে আমরা কি করছি, এখানে ক্যাটাগরিজ নামে একটা অপশন রাখছি। এখানে আপনার মেন মেনুগুলো এই বরাবর থাকবে। দেন মেন্স ফ্যাশন এর আন্ডারে যদি কোনো সাব মেনু থাকে সেটা রাইট সাইড দেখাবে, দেন তার আন্ডারে যদি কোনো সাব থাকে দেন তার পরে দেখাবে। এভাবে 3 স্টেপ পর্যন্ত রাখা হয়েছে। আর একটা জিনিস এখানে অ্যাড করা হয়েছে, বেস্ট অফ আর অল প্রোডাক্ট এখানে অ্যাট এ গ্লান্স দেখতে পারবে। দেন অ্যাবাউট আস বা কন্টাক্ট আস পেজগুলো। আর মেন যে জিনিসটা অ্যাড করা হয়েছে এখানে, যদি ভেরিয়েশন থাকে, ভেরিয়েশন প্রোডাক্টগুলো ভেরিয়েশন সিলেক্ট করুন দেখাবে। আর যদি এমন থাকে যে কোনো প্রোডাক্টে আমার ডেলিভারি চার্জ ফ্রি, তখন সেটাতে দেখাবে যে ফ্রি ডেলিভারিতে অর্ডার করুন। আর যেটাতে কোনো কিছু নাই সেটা আছে নর্মাল অর্ডার করুন, ডিরেক্ট এখান থেকেই অর্ডার করতে পারবে। আচ্ছা, ধরেন আমি এটা এখন কেটে দিলাম, আমি ফ্রি ডেলিভারিতে অর্ডার করতে চাচ্ছি। তো এটা যখন দিব তখন এখানে আসবে, দেন এখান থেকে চেক আউটে যদি যান আপনি, তখন আপনার এই চেক আউট পেজে আপনাকে এখানে দেখাবে যে ডেলিভারি সিলেক্ট করুন। এখানে কোন এরিয়া সিলেক্ট করার অপশন নাই, যেহেতু এই প্রোডাক্টে আমার ফ্রি ডেলিভারি ছিল। এখানে দেখাবে যে আপনার সিলেক্ট করা প্রোডাক্টে ডেলিভারি চার্জ ফ্রি, আর এখানেও টোটাল অ্যামাউন্টটা জিরো। তো এই একটা অপশন করা হয়েছে। ধরেন এটাতে কোনো প্রোডাক্ট ডেলিভারি চার্জ নাই, আর একটা প্রোডাক্ট আছে যেটাতে আপনার ডেলিভারি চার্জ আছে। তো যখন সেই প্রোডাক্ট আপনি অ্যাড করবেন, এই যে অর্ডার করুন এটা দিলাম, এবার যদি আপনি আবার চেক আউটে যান, যেহেতু একটাতে ডেলিভারি চার্জ আছে একটাতে নাই, তো এখানে আপনাকে ডেলিভারি চার্জটা দেখাবে, কারণ একটাতে আছে আর একটাতে নাই, অবশ্যই তার মানে তাকে ডেলিভারি চার্জ দিতে হবে। এই কারণে এটা শো করছে। ওকে, এই একটা সিস্টেম গেল। আর যদি আপনার সাইজ বা কালার থাকে, তাহলে আপনাকে এখানে ভেরিয়েশন সিলেক্ট করুন দেখাবে। আপনি ডিটেলসের পেজে যাবেন, প্রোডাক্টের ডিটেলস পেজ, দেন সেখান থেকে আপনার কালার বা সাইজ যাই থাকুক এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। এটা তো আপনার ফ্রি ডেলিভারিতে অর্ডার করুন, বাট সাইজ এবং কালার আছে দেখে আপনাকে এই পেজে আসতে হবে অবশ্যই। এখানে ক্লিক করেন, তো আপনাকে অবশ্যই একটা নোটিফিকেশন দেবে আপনি কোনো কালার সিলেক্ট করেন না, সেই কারণে। তো আপনি যদি একটা কালার যদি সিলেক্ট করেন, যে কালার সিলেক্ট করবেন সেটার যদি কোনো ইমেজ আপনি দিয়ে থাকেন তাহলে সেই ইমেজটা তখন লেফটে শো করবে। গ্রিনের কোনো ইমেজ যদি দেন তাহলে গ্রিনের সেই ইমেজটা এখানে শো করবে। তো এভাবে করে এটা করা হয়েছে। রেড আমি সিলেক্ট করলাম, ফ্রিতে অর্ডার করলাম। তো এখানে আপনাকে দেখাবে যে কালার রেড আমি অ্যাড করছি। আবার আর একটা যদি আমি অ্যাড করি যে গ্রিনটাও আমি নেব, তাহলে সেটাও আপনার চেক আউটে অ্যাড হবে। তাহলে একটা অ্যাড হবে গ্রিন, একটা আর অ্যাড হবে রেড, দুটো আলাদা আলাদা অ্যাড হবে। ওকে, এখানে আর ইমেজ দেখানো হয়নি, এখানে ইমেজটা আছে ডিফল্ট যে ইমেজটা সেটাই আসবে। বাট আপনাকে যখন প্রোডাক্ট দিতে হবে তখন এই নোটটা দেখে আপনাকে প্রোডাক্ট দিতে হবে যে কাস্টমার কি কালারের প্রোডাক্ট অর্ডার করছে। আচ্ছা, বাকি সিস্টেমগুলো সব আগের মতোই আছে। আর হচ্ছে পাশাপাশি আমি এই অর্ডারটা সাবমিট করি। তো আমি একটা অর্ডার প্লেস করি। আচ্ছা, আমার অর্ডারটা ঠিকঠাকভাবে প্লেস হয়েছে। এখানে আমি কি কি অর্ডার করছি সেগুলো আগে গ্লান্স একটা দেখাবে। ডেলিভারি চার্জ কত, টোটাল কত টাকা। দেন আমি আবার কন্টিনিউ শপিং ফিরে আসলাম। আর পাশাপাশি ড্যাশবোর্ডটাও আপডেট করা হয়েছে। এখানে দেখেন নিউ অর্ডার, একটা অর্ডার করছে, টোটাল প্রোডাক্ট আছে কয়টা, 4টা, ক্যাটাগরি 20টা, টোটাল কাস্টমার হয়েছে আমার 4 জন। আচ্ছা, পাশাপাশি এখানে আমি কি দেখতে পাচ্ছি যে অ্যাট এ গ্লান্স আমার পুরো এই মাসে কতটা অর্ডার করছি। এটা হচ্ছে মাস অনুযায়ী, সাল এবং মাস অনুযায়ী যদি আপনি এখানে চেঞ্জ করতে চান চেঞ্জ করে দেখতে পারবেন। এখন মে দেওয়া আছে বাই ডিফল্ট, এপ্রিল দিয়ে যখন আপনি ফিল্টার দিবেন তখন এখানে এপ্রিল অনুযায়ী চার্ট শো করবে। আচ্ছা, আচ্ছা, ওটা সরি, ওটা এখানে এফেক্ট করে না, ওটা এইখানে এফেক্ট করছে। তো ওটা এখানেও দিয়ে দিব। আর এখানে আমি মে মাস দিয়ে দিই।
এখানে তো মাস অনুযায়ী ফিল্টার করে দেখানোর কিছু নাই আসলে, এখানে তো 12 মাসই শো হচ্ছে বাই ডিফল্ট। হ্যাঁ, এখানে তো বাই ডিফল্ট 12 মাসই শো হবে। আর ওইটা দিলে পরে আপনার এইখানে মাস অনুযায়ী, যেহেতু এখানে 1 থেকে 31 তারিখ পর্যন্ত, তো এখানে আপনি যে মাসটা দিবেন উপর থেকে সেই মাস অনুযায়ী ওই ওই মাসের ফুল ডেইজে আপনার কোন তারিখে কয়টা অর্ডার হয়েছে সেগুলো এখানে শো করবে। আচ্ছা, আর এখানে আপনার একটা সামারি অ্যাট এ গ্লান্স, অর্ডার রিসিভ হয়েছে একটা, তার অ্যামাউন্ট কত, এত টাকা, এই যে এখানেও দেওয়া আছে। চাইলে আপনি এখানে টুডে সেলস, দিস মান্থ সেল, ওভারঅল সেলস, কাস্টম ডেট, ট্রেন্ডস দিয়েও আপনি ফিল্টার করে করে এখান থেকে দেখতে পারবেন, ওই অনুযায়ী এখানে ইফেক্ট করবে। এরপরে অর্ডার রিসিভ, অর্ডার রিসিভে আমার একটা আসছে। তো এখানে টোটাল একটা টুডে একটা টোটাল অ্যামাউন্ট এত। আপনি চাইলে এখান থেকেও ফিল্টার করে দেখতে পারবেন, এখানে ওল্ড নিউ দিয়ে চেঞ্জ করতে পারবেন না। আর এখান থেকে আপনি কপি করলে এই ইনফরমেশনটা কপি হবে। আচ্ছা, আর এখানে কি আছে, ভিউ ডিটেইলস আপনি দেখতে পারবেন কি কি প্রোডাক্ট অর্ডার করছে, টোটাল টাকা কত। হ্যাঁ, চাইলে আপনি এখান থেকে ডিসকাউন্ট করে আপডেট করতে পারবেন, ওই কাস্টমার আগে কোনো প্রোডাক্ট অর্ডার করছে কিনা এখানে শো করবে। এরপরে আপনি এখান থেকে এগুলো সব চেক টেক করে যখন কাস্টমারকে ফোন দিবেন, দেওয়ার পরে যদি কাস্টমার কনফার্ম করে, এটা এখান থেকে ইন্ডিভিজুয়াল আপনি চাইলে প্রসেস অর্ডার দিতে পারবেন, অথবা আপনার এখানে যদি 10টা 12টা 15টা অর্ডার থাকে সেগুলোকে একবারে সিলেক্ট করে প্রসেসিংয়ে পাঠিয়ে দিতে পারবেন। আপনার প্রসেসিংয়ে চলে গেল, এরপরে কাজ হবে হচ্ছে প্রসেসিং অর্ডার থেকে প্রসেসিং এ আসলো, দেন আপনি প্যাকেজিং করবেন, প্যাকেজিং করার পরে জাস্ট এখানে ক্লিক করলেই হবে। এটা আপাতত প্যাক লেখা আছে, প্যাকিং করা হয় নাই, যদি প্যাক করতে চান তাহলে এখানে ক্লিক করলে প্যাকড হয়ে যাবে, ঠিক আছে। তো প্যাকড হয়ে যাওয়ার পরে আপনি এইগুলোকে সিলেক্ট করে পরের স্টেপে বাল্ক শিপিং, এখান থেকে হচ্ছে বাল্ক মানে একবারে অনেকগুলোকে আপনি ধরে সিলেক্ট করে পাঠাতে পারবেন। আর আপনি যদি ইন্ডিভিজুয়াল করতে চান তাহলে এখান থেকে রেডি টু শিপ ক্লিক করলে পরের স্টেপে চলে যাবে। এইভাবে করে ফুল সিস্টেমটাকে সাজানো হয়েছে ডেভেলপ করে আর কি। তো শিপিং এ আছে একটা, শিপিং এ যদি আপনি কুরিয়ার অ্যাসাইন করতে চান এখান থেকে অপশন আছে যে বুকিং কুরিয়ার, আপনি কুরিয়ারে বুকিং করতে চান এখান থেকে বুক করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা সমস্যা আছে, এটা মডেলটাতে সমস্যা সলভ করে দিব। আর হচ্ছে যে কোন কুরিয়ারে আপনি দিবেন, স্টেট ফার্স্ট বাই ডিফল্ট আছে, স্টেট ফার্স্ট দিয়ে দেন আছে যে কুরিয়ারের কোনো নোট থাকলে সেই নোট দিয়ে সেন্ড টু কুরিয়ার দিলে এটা কুরিয়ারে চলে যাবে। তো এইভাবে করে এখান থেকে করা যাবে, এখান থেকে ক্যান্সেল করতে পারবেন, এখান থেকেও যে প্রত্যেকটা স্টেপ থেকে আপনি ভিউ করে দেখতে পারবেন। আবার আপনি চাচ্ছেন যে না আমি কুরিয়ারে দেবো না, জাস্ট ফর্মালিটি যে আমি হচ্ছে মার্ক শিফটে পাঠানো হয়েছে, আপনি চাইলে জাস্ট শিপিং এর সিস্টেমটা আপডেট করে দিলেই হবে, তাহলে প্রোডাক্টটা শিফটে চলে যাবে। এরপরে এখান থেকে আপনি চাইলে মার্ক অ্যাজ ডেলিভার্ড করতে পারবেন, যে হ্যাঁ আমার ওকে, আমি এটা ডেলিভার্ড করে দিচ্ছি। ওকে, তো আপনার এইভাবে করে প্রত্যেকটা স্টেপ কমপ্লিট হবে আর কি। এখানে আগে যেগুলো অর্ডার আপনার ডেলিভার্ড হয়ে গেছে সেগুলো এখানে সব শো করবে। আবার আপনি চাইলে এখান থেকেও মুভ করতে পারবেন, অর্ডার রিসিভ, এখানে টোটাল কাউন্ট, প্রসেসিং, এখানে আছে শিপিং, এভাবে করে প্রত্যেকটা স্টেপ আপনি এখান থেকেও দেখতে পারবেন। ওকে, আর এখানে একটা নতুন যেহেতু কালার সাইজ অ্যাড হয়েছে, এখানে অ্যাট্রিবিউট বলে একটা অপশন আছে, এখানে সাইজ বাই ডিফল্ট দেওয়া আছে, আপনার যদি নতুন কোনো সাইজ অ্যাড হয় আপনি এখান থেকে জাস্ট ভ্যালু অ্যাড করলে হয়ে যাবে। এখানে সাইজের আন্ডারে কি ভ্যালু অ্যাড করতে চাচ্ছেন সেটা এখানে দিবেন, দিলে এখানে এটা চলে আসবে। এরপরে সেম ভাবে কালারও আপনি চাইলে অন্যান্য কালার অ্যাড করতে পারবেন। অ্যাড নিউ প্রোডাক্টে যখন যাবেন এখানে ফ্রি কোন কোন প্রোডাক্টে ফ্রি ডেলিভারি ইনেবল করা আছে সেইটাতে আপনাকে দেখাবে যে ইনেবল ফ্রি ডেলিভারি, ভেরিয়েশন আছে কিনা, ভেরিয়েশন না, এটাতে কালার এবং সাইজ দুটোর ভেরিয়েশন দেওয়া আছে, এটাতে শুধুমাত্র কালারের ভেরিয়েশন দেওয়া আছে। নিউ প্রোডাক্ট যখন অ্যাড করতে যাবেন ফ্রি ডেলিভারি যদি থাকে তাহলে এখান থেকে জাস্ট টিক দিয়ে দিবেন। আর এখানে আছে সাইজ, যদি আপনার কোনো সাইজ থাকে তাহলে এখান থেকে এই প্রোডাক্টের জন্য কি কি সাইজ আছে সেটা জাস্ট এখানে সিলেক্ট করে দিলেই হবে, দিয়ে
সেভ দিলে কাজ করবে। যেহেতু এটাতে রেড, গ্রিন, ব্লু 3টা কালার আমার আছে, তো আমি চাইলে এখান থেকে রেডের জন্য ইমেজ এখানে দিতে পারবো। এরপর আর্ট অ্যাড করলাম। গ্রিনের জন্য চাইলে এখানে ইমেজ দিতে পারবো। এরপরে আরেকটা কি, ব্লুর জন্য চাইলে এখানে ব্লুর জন্য ইমেজ দিতে পারবো। ইমেজ না দিলেও হবে, বাট যদি আপনি কালার সিলেক্ট করেন তাহলে শুধু কালারের এটাই ওয়েবসাইটে দেখতে পারবেন। কালার সিলেক্ট করলে ওইখানে কোনো ইমেজ সিলেক্ট হবে না তখন। আচ্ছা, না চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। এই